হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি বাইরে একটু বেড়াতে যাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা আছি রবীন্দ্র সরোবর মেট্রোর সামনে। তোমরা আগের ভিডিওতে অনেকবার দেখেছো যে আমি এখান থেকে মেট্রো ধরি, কেননা এটা আমার বাড়ির কাছাকাছি মেট্রো স্টেশন। তা আমি এখান থেকে কোথাও মেট্রোতে যাতায়াত করলে আমি এখান থেকে মেট্রো ধরি। আজকে ভাবলাম একটু বাইরে বেরোই, কেন প্রত্যেক দিনই বাড়ির মধ্যে থেকে থেকে খুব বোরিং ফিল হচ্ছিলো, ওই জন্য একটু বাইরে বেরিয়েছি। আজকে আমরা এখান থেকে যাব পার্ক স্ট্রিট। তো এই যে পার্ক স্ট্রিট চলে এসেছি, অ্যাকচুয়ালি আমরা আজ এখানে আসার জন্য এসেছি। এই যে দেখতেই পাচ্ছ লেখা, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। আজকে আমরা এসেছি ইন্ডিয়ান মিউজিয়াম। ইন্ডিয়ান মিউজিয়াম হয়তো তোমরা অনেকেই আগে এসেছো। দেখার অনেক কিছুই থাকে, যদি পুরোটা ভালোভাবে দেখা হয় তো একদিনে হয়তো শেষও করা যাবে না সেরকম। যাই হোক, তবুও আজকে একটু বাইরে বেরালাম। তো এই যে টিকিট কাউন্টার এটা, তো টিকিট কাটবো আমরা। এই যে টিকিটের কাউন্টারে দেখো সব রেটগুলো দেওয়া আছে, রেট চার্ট এখানে। আর এই যে ক্যামেরা ইউজের জন্য যা কিছু রেট চার্ট, ভিডিওর জন্য, ক্যামেরার জন্য, ফোন ক্যামেরা হোয়াট এভার, যা কিছু সব রুলস রেগুলেশন, কী কী অ্যালাউ আছে, কী কী অ্যালাউ নেই। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু মানডেতে ক্লোজ থাকে, তোমরা হয়তো জানো অনেকে, তবুও আমি একবার রিমাইন্ড দিয়ে দিলাম। এখানে সিকিউরিটি চেকিং হচ্ছে, যে দেখতেই পাচ্ছ। তো আমরা ঢুকেই পড়েছি এই যে এন্ট্রেন্সে, যে এইখান থেকে এন্ট্রেন্সে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, অনেক জায়গাতে কিন্তু ভিডিও করা কিংবা ফটোগ্রাফি টোটালি মানে অ্যালাউ নেই। তো যেখানে যেখানে অ্যালাউ আছে সেখানে সেখানে আমি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করেছি, তো সেগুলোই তোমাদের দেখাবো। আর যেগুলো অ্যালাউ নেই তো কিছু করার নেই। এই দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে, আর এই যে একটা হচ্ছে কয়েনের সেকশন, মানে কিভাবে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে কীভাবে কীরকম কী কয়েন ইউজ হতো। এই যে বিভিন্ন রকম সব মূর্তি দেখতেই পাচ্ছ, আবিষ্কৃত, মানে প্রত্নতত্ত্ববিদরা বা খনন কার্য করে উদ্ধার করেছে। যে বিভিন্ন রকম দেখে, সে আগেকার দিনে মানুষের হাতের কাজ দেখলে সত্যি নিজেরা তাজ্জব হয়ে যায়। যে এই দেখো সুন্দর একটা সবুজ মাঠ, এটিকে মিউজিয়ামের মাঝে। এটা অ্যাকচুয়ালি মিউজিয়ামটা হচ্ছে দুটো তলা বিশিষ্ট, নিচের তলা দুতলা। এই যে মাঝটা একটা সুন্দর সবুজ একটা মাঠের মতো আছে, যেখানে সুন্দর টাইমও কাটানো যায়, যে অনেকে এখানে টাইম স্পেন্ডও করছে। খুব সুন্দর একটা পরিবেশটা। আর এই যে মিউজিয়ামের এই দেওয়ালগুলো আর এগুলো এত চওড়া চওড়া না, তো এখানে এসি লাগবে না, খুব ঠান্ডাই থাকে। দেখো প্রত্যেকটা যখন এই যে তুমি যাচ্ছ প্যাসেজগুলো দিয়ে, ওগুলোতে এক একটা করে এই যে বিভিন্ন রকম স্মৃতিসৌধ সব কিছু রাখা আছে, দেখতে পাবে। যেখানে কীভাবে মানুষ তার বিভিন্ন সভ্যতায় কী কী আবিষ্কার সৃষ্টি সব কিছু যেখানেই আছে, সব কিছু রাখা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। যা কিছু তোমরা দেখবে সব কিছু দেবে, নিচেতে ডেসক্রিপশান সব সুন্দরভাবে দেওয়া আছে, সেখানে তোমরা ভালোভাবে দেখে নিতে পারবে। এখানে দেখো একটা সেকশন, এখানে হচ্ছে পাথর আর খনিজ, মানে রক আর মিনারেলস সেকশন বিভিন্ন রকমের। দেখো মানে আমার এক একটা যদি আমি ডিটেলসে দেখতে থাকি তো সারাদিনেও হয়তো শেষ হবে না। হ্যাঁ, এখানে এখানে অ্যাকচুয়ালি আগে যেটা সেকশন ছিল মৃৎশিল্প, ওটার মধ্যে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমরা করতে পারিনি। আর সামনে একটা তুমি দেখলে মিউজিয়ামের একটা শপ আছে, ওখানে বিভিন্ন রকম মিউজিয়ামে ম্যাগাজিন, বুক সব কিছু আছে, তোমরা নিতে পারো। এই যে ফার্স্ট ফ্লোর থেকে, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠছি, দেখো কতটা হাইট। হ্যাঁ, তো বিল্ডিং মানে তখনকার দিনে মোর দ্যান 200 ইয়ার্স, মানে 210 বছর প্রায়। মানে এখানে সামনেতে দেখলে তোমরা লেখা আছে 1814 সালে এটা মানে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে 2024, মানে ওই 210 বছর, 210 বছর ধরেই সেরকম একই রকমভাবে দাঁড়িয়ে আছে। কত সুন্দর আর্কিটেক্ট। এই দেখো ওপর থেকে কীরকম লাগে তোমাদের দেখাচ্ছে একটু।
দেখো আর্ট গ্যালারি, এখানে বিভিন্ন রকম ধরো ছবি টবি এসব আই থিঙ্ক থাকবে মনে হচ্ছে আমার। চলো ভিতরে যাওয়া যাক, দেখা যাক। এই যে দেখো বন্ধুরা, বিভিন্ন রকম চিত্রকলা সব কিছুর এখানে নিদর্শন আছে। দেখো বিভিন্ন রকম মুনি ঋষিদের ছবি, বিভিন্ন রকম টাইমে বিভিন্ন পিরিয়ডের ছবি। এই যে ইজিপ্ট, মিশর, বন্ধুরা এটা কিন্তু একটা খুব আকর্ষণীয় জিনিস, কিন্তু এর ভেতরে ক্যামেরা, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই করতে পারিনি। ওর মধ্যে একটা মুমিও আছে। হ্যাঁ, আমরা একটা পাখির একটা মানে সেকশানে চলে এসেছি, সেখানে বিভিন্ন রকম পাখি আমাদের পরিবেশে কীভাবে কোন কোন এরিয়াতে কোথায় কী পাওয়া যায় সব কিছু ডেসক্রিপশান নিচে সুন্দরভাবে দেওয়া আছে পয়েন্ট আউট করে। তো যারা বন্ধুরা তোমরা আগে গেছো তারা তো নিশ্চয় দেখেছো, আর যারা যাওনি ফার্স্ট টাইম হয়তো যাবে ভাবছো, তো তোমরা, আমি অবশ্যই বলবো যারা এখনও হয়তো যাওনি আর দেরি না করে তোমরা যেতে পারো, খুব মজা হবে। হ্যাঁ, হাতে একটু সময় নিয়ে যেও, কেননা পুরোটা যদি দেখতে চাও ভালোভাবে তো তোমাদের অনেকটাই টাইম লাগবে। তোমরা যদি ভাবো যে আমি একবারেই দেখে বেরিয়ে আসবো, তো টাইম লাগবে অনেকটাই। সব কিছু আমি প্রথম ভেবেছিলাম এগুলো হয়তো আর্টিফিশিয়ালভাবে বানানো, তারপর আমি জিজ্ঞেস করে বলছে না, এগুলো সব প্রিজার্ভ করা আছে, মানে অরিজিনালি এগুলো পাখিগুলো যাই কিছু আছে অরিজিনালি সব কিছু। এই মিউজিয়ামটা হচ্ছে আমি যতদূর জানি এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন্ডিয়ান মিউজিয়াম। দেখো মারিন অ্যান্ড ফিশ, মানে সামুদ্রিক সব মাছের, দেখো বিভিন্ন রকম এই সলিউশনে সব আমরা ল্যাবেতে দেখেছি এগুলো, যখন আমরা বায়োলজিক্যাল প্র্যাকটিক্যাল করতাম সেমনি ল্যাবে ছোটো ছোটো বিভিন্ন রকম থাকতো, অ্যামিবা রাখা থাকতো। আজকে দেখো এই মাছগুলো সব রাখা আছে প্রিজার্ভ করে, তো সেগুলোরই দেখতে পাচ্ছ তোমরা সব কিছু। দেখো একটা একটা করে তো দেখানো সম্ভব নয়, ডেসক্রিপশান নিচে সবগুলোরই দেওয়া আছে। তো ইনকেস যারা তোমরা আসছো হয়তো আগে আসোনি, তো তোমরা এই ডেসক্রিপশান দেখে কিন্তু বুঝে যেতে পারবে কি আছে, কোনটা কি নাম, কি ব্যাপার, পুরো ডিটেলস দেওয়া থাকে। কেননা সাথে আয়ুষকেও এনেছি, আয়ুষের এটা ফার্স্ট টাইম, হয়তো আয়ুষ এটা বুঝতে পারবে না, তো যখন বড় হবে হয়তো তখন ও রিয়েলাইজ করবে যদি কখনো আসে নিজে, কিন্তু এখন ওই মুহূর্তে তবুও আয়ুষের উপলক্ষে আসা। টেক্সটাইল মানে বিভিন্ন রকম আগেকার দিনে কী সব সুতির জিনিস সব ইউজ হতো। এই দেখো এটা তাঁত, অ্যাকচুয়ালি এরকম তাঁত আমি দেখেছি আমাদের বাড়ির ওখানে, আমাদের গ্রামেতেও আছে, এটা তাঁতিপাড়া বলে একটা এরিয়া আছে, ওখানে আগে হতো, এখন আর নেই মনে হয়, তখন আমি দেখেছি, আমি যখন ছোটো ছিলাম দেখেছি। হ্যাঁ, এটা আমার কাছে কোনো নতুন ব্যাপার না, কিন্তু এইগুলো আমি এই যে তখনকার দিনের মানুষ কত কয়েকশো বছর আগেকার দিনের মানুষের সেসব হাতের কাজ, বিভিন্ন রকম রাজাদের সব তারা কীরকম জিনিস ইউজ করতো, এই তো বিভিন্ন একটা চায়নার কিংবা হ্যাঁ ওই টাইপেরই একটা কোনো এরিয়ার তাদের হাতের কারুকার্য কাঠের বাড়ির সামনে যেগুলো লাগায় সেগুলোই এখানেও এক টুকরো লাগানো আছে। আগেকার দিনে সব জমিদার রাজ পরিবারের সব কীরকমভাবে কী সব খান পান বসার ব্যবহার সব কিছু ইউজ হতো, সব কিছু সেসবই তার নিদর্শন এখানে রাখা আছে। বন্ধুরা আবারও বলছি, আমি পুরোটা হয়তো ভালোভাবে ভিডিওটা বানাতে পারিনি পুরো মিউজিয়ামে, কেননা সব জায়গায় ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো সেখানে তো কোনোভাবেই সম্ভব না। আর রেস্ট অফ দ্যাট আর অনেকটা বড় মিউজিয়ামটা, তো পুরোটা বানানো সম্ভব না, পুরোটা বানাতে গেলে আমার সারাদিনও হয়তো শেষ হবে না। তো যতটা পেরেছি আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ বন্ধুরা, বলবো তোমরা আগে যারা এসেছো তারা নতুনভাবে নতুন করে দেখার জন্য আমি তোমাদের আবেদন করব। আর যারা প্রথমবার হয়তো আসবে বলে ভাবছো, তো আমি তাদের অবশ্যই বলবো একবার হলেও যেন ঘুরে যেও তোমরা। এসব জিনিস তোমরা হয়তো কখনোই দেখোনি,
আর লাইফের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট বলতে পারো, এক্সপিরিয়েন্স। কি সুন্দরভাবে বানানো এই যে তাজমহল, ছোট্ট রেপ্লিকা। এই সেকশনটা এসে গেছে, এখানে সব জীব জন্তু সব কিছু, যে হরিণ ভলুক সব কিছুই আছে এখানে। বাচ্চাদের জন্য খুবই মজার এগুলো, আর যে বিশেষ করে যারা স্কুল পড়ুয়া তাদের জন্য শিক্ষণীয় তো বটেই, অনেক কিছুই আছে। তারা যখন এগুলো দেখবে আর আমরা যখন তারা পড়বে তখন তো এগুলো রিলেট করতে পারবে কোনটা কী জিনিস। এগুলো সব কিছু অ্যাকচুয়ালি কিন্তু এগুলো সব রাখা আছে, কেমিক্যাল দিয়ে সব কিছু দিয়ে এগুলো প্রিজার্ভ করা আছে। সিন্ধু ঘটক, শিল মাছ। প্রথম যারা আসবে তারা দেখলে কিন্তু এগুলো স্ক্যারডই মনে হবে, ভয় লাগবে না। বানরের সব কিংবা শিম্পাঞ্জি গরিলা সব কঙ্কাল ছিল। যাই হোক, যে কীভাবে অভিযোজন হয়েছে, কী প্রজাতির কী না, সব কিছু এখানে ডিটেলসে আছে। এই দেখো, প্রথমে ভাবতাম এগুলো ডাইনোসরস, যখন আমি ফার্স্ট টাইম যখন এসেছিলাম দেখেছিলাম এগুলো। দেখলাম, আমরা তো শনিবার এসেছি, গ্রীষ্মকাল ধরো শনিবার, তো তাতেও দেখলাম মোটামুটি ভালোই ভিড় আছে। হ্যাঁ, আমি তো এক্সপেক্ট করেছিলাম যে সেরকম খুব একটা ভিড় হবে না, ভিতরে হয়তো লোকজন খুব একটা বেশি থাকবে না, কিন্তু এসে দেখলাম না, অনেক লোকই আছে, লোকজন আছে এখানে। বিভিন্ন রকম বড় বড় জীবজন্তুর সব কঙ্কালগুলো আছে। ব্লু হুইল ছিল, ক্যামেল ছিল, হাতির অনেক প্রজাতি, সেগুলো সবই আছে, জিরাফ। কিছু জিওলজিক্যাল, এখানে বিভিন্ন রকম জিওলজিক্যাল কী আমাদের ইন্ডিয়ার কী সিচুয়েশান, কী হটস্পট, সব কিছু এখানে দেখো কালার মার্ক করে সেগুলো সব কিছু করা আছে। এই যে দেখো
জিওলজিক্যাল এটা মনে হচ্ছে এটা সুন্দরবনের ব্যাপারটা কিছু তুলে ধরেছে। আর একটা নেক্সট বিল্ডিংয়ে যাওয়ার জন্য মিউজিয়ামে মেইন বিল্ডিং থেকে নেক্সট বিল্ডিংয়ে তার জন্য ওখানেও একটা সেকশন আছে। তো এই যে মাঝের একটা এরিয়া, এখানটা খোলা এরিয়া আছে, এখানে বোটানিক্যাল মানে এরিয়া, গাছগাছলার এইসব ব্যাপার কিছু আছে হয়তো। এই তো দেখো বন্ধুরা বিভিন্ন রকম সিডস একটা একটা করে যে বন্ধুরা তোমাদের আমি যদি দেখাই তো সারা দিনেও হয়তো আমি শেষ করতে পারবো না। আর এই ভিডিওটা এতটাই বড় হবে যে তোমরাও হয়তো সারাদিনে দেখে শেষ করতে পারবে না। তো তার জন্য একটু আমাকে ফাস্ট ফরওয়ার্ডভাবেই আমাকে দেখাতে হচ্ছে তোমাদেরকে জাস্ট এক ঝলক করে। ডেমো আকারে বানানো আছে কীভাবে তুলো চাষ হতো, সব কিছুই এখানে মানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন রকম সিডস, বিভিন্ন রকম মানে কি বলবো অমূল্য সব উদ্ভিদের বিভিন্ন রকম পার্টস সব কিছু আছে এখানে। এই দেখো জুট, টাইপ অফ জুটস, কীরকম কীরকম কী জুট হয়। রেশম গুটি দিয়ে রেশম শিল্প, এই যে দেখতে পাচ্ছ লেখাও আছে উপরটাতে। এই পাটের কাহিনী, পাট কীভাবে পাট চাষ হয় সব কিছু দেখো সুন্দরভাবে বর্ণনা করা আছে। স্টোরি অফ ইন্ডিগো। এটা একটা এরিয়া, এখানে দেখতেই পাচ্ছ মলাস্কাস, বিভিন্ন রকম তার মানে প্রাণীর অংশবিশেষ কিছু এখানে আছে। ওটা যে সবচেয়ে বড় কচ্ছপের তার খোল ছিল ওটা। Giant land tortoise. যাই হোক এখানে প্রায় দেখা প্রায় কমপ্লিট। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা প্রায় দুটো এসেছিলাম, দুপুর গড়িয়ে বিকাল হয়ে প্রায় সন্ধ্যের দিকে হতে গেল। তো এরপর আমরা বাইরে বেরিয়ে যাব, আমরা নিচের দিকে এবার নেমে যাব আস্তে আস্তে করে। আমাদের হয়ে গেছে টাইম, আমরা অনেকক্ষণই ঘোরাফেরা করলাম আর আইসেরও খিদে পেয়েছে। তো এরপর আমরা বাড়ির পথে রওনা দেবো। এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা। তো কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।